আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? ধারণা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জামশেদ মজুমদারের ঘরের বাজারের হানিনাট। তো যাই হোক, তো কেন জানি প্যাকেটটা হাতে নিয়ে আমার কানে মানে বারবার একটা সাউন্ড আসছিল যে ওই উনার বিজ্ঞাপনের মতো ফেসবুকে যে উনার শুধু বিজ্ঞাপন আসে এটার মতো আমার কানে সাউন্ড আসছিল যে ইয়া সালাম, স্বাগতম ঘরে বাজারে, এরকম একটা মানে আমার কানে বারবার বাজছিল আর কি। তো যাই হোক, তো প্রোডাক্ট আসলে অনেকদিন আগে থেকে আমি দেখছি ওনার যখন ওনারা ওয়েবসাইট খুলে বা দেখা গেছে ওনারা এই ব্যবসা করে তখন থেকেই মানে আমি এটা দেখছি। হ্যাঁ, আর বিশেষত বা বাংলাদেশে হানিনাট মনে হয় প্রথম মানে জামশেদ মজুমদার, আমার যতটুকু ধারণা আর কি। তো এটা এরা শুরু করে সম্ভবত 2022 সাল থেকে তারা এই বিজনেসটা শুরু করে। তো উনি এমনিতেই একটা ওনার ব্যক্তিগতভাবেই অনেক স্বনামধন্য একজন ব্যক্তি, বিভিন্ন ওয়াজ মাহফিল করেন বা ইয়ে। আর তবে এই মধু বা হানিনাট এগুলার ব্যবসা করে উনি ওনার সুনামটা আরো বাড়িয়েছেন। তো যাই হোক, প্যাকেজ খুলতেই এই যে হানিনাটের বাক্সটা আমার হাতে আসলো। তো এটার প্রাইস পড়েছে ইন টোটাল আমার পড়েছিল 1620 টাকা। তো আপনাদের 1500 টাকা এটার প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। আর হচ্ছে 60 টাকা হচ্ছে ঢাকার ভিতরে, আর 120 টাকা হচ্ছে ঢাকার বাইরে। তো আমার এই ময়মনসিং আনতে আমার খরচ হয়েছে 120 টাকা। তো যাই হোক, এই দেখছেন প্যাকেজিং বা প্রোডাক্ট। আর বাকিটা ধীরে ধীরে দেখবেন, মানে আরো দেখাবো আপনাদের ডিটেলসে। তো তারা ভিডিওতে যা যা দেখিয়েছে প্রাথমিকভাবে আমি লক্ষ্য করছি যে সবগুলো উপাদানই মানে মোটামুটি আছে। যেমন মনে করেন আখরোট, পেস্তা বাদাম, হ্যাঁ, আরো যা যা থাকে আর কি, খেজুর। আর খেজুরটা সম্ভবত, আমি যদিও এগুলাতে ভাই এক্সপার্ট না, অভিজ্ঞ না, কিন্তু তারপরও যেটা মনে হয়েছে যে খেজুরটা আপনার ইয়ে দিয়েছে, মাবরুম খেজুর যেটা আছে বড় সাইজের, সেটা ওরা দিয়েছে। আর এরপরে তিন ফল পেয়েছি আমি, তিন ফল পেয়েছি। তো যাবতীয় যা যা ওরা ভিডিওতে দেখিয়েছে সবগুলাই আমি পেয়েছি। এটা নিয়ে কোনো অভিযোগ নাই। তবে অভিযোগ বা অসন্তোষ বলতে গেলে ওনাদের প্রাইসিং নিয়ে ভাই, মানে মানছি যে আপনারা ভালো প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টের উপরে কোনো মানে আমি খারাপ মন্তব্য করব না। হ্যাঁ, কারণ খারাপ বলার মতো কিছু নাই প্রোডাক্টে। তবে আপনারা এতটা হাই প্রাইস মানে কেন ভাই? আমরা বাংলাদেশের মানুষ অধিকতর হচ্ছে আমরা আহ, আহ, মধ্যবিত্ত। তো ওই কথাটা বিবেচনায় রাখা আসলে ঘরের বাজারে হয়তো উচিত ছিল। তো যাই হোক, প্যাকেটিংটা আস্তে আস্তে খুললাম, তো তারা আবার বাইরে একটা ফয়েল পেপার দিয়ে রাখা হয়েছিল উপরে, আবার সাইডেও আবার হোয়াইট টাইপের একটা স্টিকার দেওয়া ছিল। তো এই যে আবার বাক্সটা খোলার মানে মুখ খোলার সাথে সাথেই একটা মানে ঘ্রাণ আসলে মানে নাকে লেগেছে, মানে আসল মধুর। যদিও আমার ভাই আসল নকল মধু আমি জানি না, কারণ কেন, আমার ওই বিষয়ে অভিজ্ঞতা কম। তবে আমার যেটা মনে হয়েছে যে আমি যেহেতু আগেও 2-3 বার হানিনাট খেয়েছি, তো সেই অভিজ্ঞতায় মনে হয়েছে যে তারা যে ইয়েটা দিয়েছে, মধুটা দিয়েছে, সেটা লিচু ফুলের মধু। আর মধুটাও আসল চাষ করা মানে মধু আর কি, মানে কোনো ভেজাল আমার কাছে মনে হয় নাই। তো যাই হোক, যেহেতু বাঙালি বাঙালি স্বভাবের, তাই কোনো কিছুই ছাড়তে চাই নাই, তাই ফয়েল পেপারে যেটা মানে লাগানো ছিল সেটাতেই আগে একটু টেস্ট করেছি আর কি। তো যাই হোক, তো প্রথমেই মানে যেটা একটা কথা একটু রিপিট করতে চাই যে মানে একটা সুঘ্রাণ আমার নাকে লাগছিল আর কি, মানে মধুর একটা যে মানে ভালো খাবারের কিন্তু একটা আলাদা সুঘ্রাণ থাকে, একটা অ্যারোমা থাকে, এটা বারবার ইয়ে লাগছিল আর কি। আর প্যাকেট খোলার পরে দেখা মাত্র আমার কাছে মনে হয়েছে যে তারা যা যা ভিডিওতে দাবি করেছে সবটুকুই তারা দিয়েছে, মানে কোনো কিছু তারা বাদ রাখে নাই। কিন্তু মানে সেই পাশাপাশি একটা হতাশার বিষয়ও ছিল যে অন্যান্য কোম্পানি, যেমন ধরেন ফালাক ফুড বা সুন্না, একটা ইয়ে আছে প্রতিষ্ঠান মনে হয়, এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে হানি ইয়ার মতোই ঘরের বাজার লেভেলেই আর কি। আমি বলবো না 100% ওদের মতো, তবে ঘরের বাজারের লেভেলের ওরা 1 কেজি পরিমাণ দিতে পারছে, আর হচ্ছে কাঁচের জার ব্যবহার করতে পারছে, কিন্তু কেন জানি না ঘরের বাজার সেটা করতে পারছে না। হ্যাঁ, ঘরের বাজার কিন্তু আমাকে দিয়েছে সেটা, মানে বা অন্যান্য গ্রাহকদের দিয়েছে প্লাস্টিকের জারে, সরি, হ্যাঁ প্লাস্টিকের জারে দিয়েছে। আর অন্য যে কোম্পানিগুলা তারা দেয় হচ্ছে কাঁচের জারে, আর তারা কিন্তু কাঁচের জারের ওজন বাদ দিয়ে তারা 1 কেজি দেয়, আর ঘরের বাজার দিচ্ছে 800 গ্রাম।
আচ্ছা গেল। আর টেস্টের কথা যদি বলি ভাই, টেস্ট একদম মানে আসল মধু, আসল হানিনাট, মানে একদম সবকিছু আসল অরিজিনাল। মানে ভাই এটাতে তারা মানে পণ্যের মানে আমি কথাটা বারবার রিপিট করতে চাই, পণ্যের মানে ঘরের বাজার কোনো ধরনের কোনো কমতি রাখে নাই, কোনো ধরনের কোনো ভেজাল দেয় নাই। আমার কাছে অন্তত মনে হয়েছে, আমি মধু জগৎ, মধু বিষয়ে এতটা অভিজ্ঞ না, তবে আমার কাছে খেয়ে যেটা মনে হয়েছে একটা কাস্টমার হিসেবে, যে তারা কোনো ধরনের কোনো কমতি রাখে নাই। হ্যাঁ, পরিপূর্ণভাবে তারা সবকিছু দিয়েছে বা মেনটেন করেছে কোয়ালিটি। তবে প্রাইসটা, ওদের পণ্যের প্রত্যেকটা প্রাইস, মানে আমি একটা মধ্যবিত্ত ঘরের গ্রাহক হিসেবে, হ্যাঁ মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে আমি তাদের প্রাইস নিয়ে ব্যাপক হতাশা। কারণ তাদের লেভেলের কোম্পানি তারা দিতে পারছে 300 টাকা কম, 300 থেকে 400 টাকা কম, এমনকি আমি 600 টাকা কমও দেখেছি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে অন্তত 200-300 টাকা প্রাইস কম রাখাটা উচিত, আমি যেটা মনে করি আমি মধ্যবিত্ত হিসাবে। তবে জামশেদ মজুমদারকে ধন্যবাদ যে তারা এতটা হাই কোয়ালিটি মেনটেন করে তারা বাজারে প্রোডাক্ট মানে ছাড়ছে। তবে জারটা যদি কাচের হতো তাহলে আমি অধিক সন্তুষ্ট হতাম। যদি 1000 গ্রাম হতো, মানে 1 কেজি হতো পরিমাণটা জারের ইয়ে বাদে, তাহলে আমি অধিক সন্তুষ্ট হতাম। আর জারটা যদি কাচের জার হতো তাহলে